সময় চলে এসেছে, সরকার পরিবর্তন দরকার। তাই সমস্ত বামপন্থী সংগঠনগুলোকে এক হওয়ার প্রয়োজন রয়েছে। এটা আমি বলছি না, এটা বলছেন বিশিষ্ট শিল্পী পরিচালক অপর্ণা সেন। হ্যাঁ, সেই অপর্ণা সেন যিনি নন্দীগ্রাম সিঙ্গুর ইস্যুতে বামেদের বিপক্ষে স্লোগান তুলেছিল, বামেদের বিপক্ষে আন্দোলন গড়ে তুলেছিল বা আন্দোলনে সামিল হয়েছিল। সেই অপর্ণা সেন এখন বলছে সরকার পরিবর্তনের দরকার, সমস্ত বামপন্থী সংগঠনগুলোকে এক হওয়ার প্রয়োজন রয়েছে। কমেন্ট বক্সে গেছিলাম, আমরা দেখলাম অনেকেই বাজে বাজে কমেন্ট করছে। এই সেই অপর্ণা সেন, কতগুলো মুখ তার, একবার বাম বিরোধিতা করে, আবার একবার বামেদের সাপোর্ট করে। দেখুন, উনি যে কথাটা বলেছে সেই কথাটার পেছনে যুক্তি রয়েছে। এখন যেভাবে সরকার চলছে, যেভাবে সরকার স্বৈরাচারী হয়ে উঠছে, যে সরকারের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে, যেই সরকার কেঁচো খুঁড়তে কেউটে ডেকে এনেছিল, মানে বিজেপির আরএসএসকে স্থান করে দিয়েছিল। যখন বামফ্রন্ট সরকার ছিল, মাত্র 35টা আরএসএস সংগঠন ছিল, প্রায়, সম্ভাবনা মানে যতটা আইডিয়া আমার কাছে রয়েছে। আর এই মুহূর্তে প্রায় 4,500-এর বেশি আরএসএস সংগঠন ভারতবর্ষে রয়েছে। তাহলে বিজেপিকে কে জায়গা করে দিল? তৃণমূল জায়গা করে দিল। আর এই তৃণমূল সরকার, আমরা দেখতে পাচ্ছি এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি হয়নি, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে অভিযোগ উঠেনি। আমরা দেখেছি বিভিন্ন নেতা মন্ত্রীরা জেলে পর্যন্ত গিয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বামেরা যেটা বলে সেটিং তত্ত্ব, বিজেপির সঙ্গে সেটিং, সেই কারণেই এক এক করে নেতারা বেরিয়ে আসছে কিনা সেটা তো বলতে পারবো না, আপনারা ভালো অনুমান করতে পারেন। তবে হ্যাঁ, অপর্ণা সেন যেই কথাটা বলেছেন, সময় এসেছে এবারে বাম সংগঠনগুলোকে এক হতে হবে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করে বা অন্যান্য দলগুলোর সঙ্গে জোট না করে, অ্যালায়েন্স না করে যদি বাম সংগঠনগুলোকে এক জায়গায় আনা যায়, তাহলে কিন্তু একটা রূপরেখা আঁকা যেতে পারে পশ্চিমবঙ্গে। মানে নতুন করে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের স্বপ্ন অবশ্যই বামপন্থীরা দেখতে পারে। তবে এর জন্যে মহাজোটের প্রয়োজন রয়েছে। যুক্ত বামফ্রন্ট সরকার আবার গঠন করতে হবে। আর এই যুক্ত বামফ্রন্ট সরকার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু স্বৈরাচারী দল হিসাবে দুটো দল পশ্চিমবঙ্গে কায়েম হয়ে থাকবে এবং মানুষকে ভুল বুঝিয়ে যাবে। বামেদের উচিত সমগ্র বামপন্থী দলগুলোকে এক জায়গায় আনা। আর এখানে আমি অপর্ণা সেনের সঙ্গে একমত রয়েছি। আমি জানি অপর্ণা সেনের মতো অনেক এমন ব্যক্তি রয়েছেন যারা চাইছেন সমগ্র বামপন্থী শক্তিগুলোকে এক জায়গায় আসতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখতে হবে। কারণ যদি একটা উন্নত ভারতবর্ষ গড়তে হয়, যদি একটা উন্নত পশ্চিমবঙ্গ গড়তে হয়, যেখানে শিল্পের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে যাবে না, কৃষির উন্নয়ন হবে, শ্রমিকদের উন্নয়ন হবে, তেমন যদি একটা দেশ গড়তে চায়, একটা রাজ্য গড়তে চায়, তাহলে অবশ্যই বামপন্থী সংগঠনগুলোকে এক হতে হবে। আমরা দেখেছি 2011 সালের পর থেকে বামপন্থী সংগঠনগুলো একসঙ্গে লড়েনি, কখনো কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করেছে। 2021-এ আমরা দেখেছি আইএসএফ কংগ্রেস একসঙ্গে হয়েছিল। সব থেকে বড় ভুল বামপন্থীদের হয়েছিল 2016 সালে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করা, সেটা অনেকেই মনে করছে। আর এখানেই বিজেপি বড় সুযোগ পেয়ে গেছে এবং যারা কংগ্রেস বিরোধী ছিল তারা কিন্তু বিজেপিতে চলে গিয়েছে। আর যেন সেই ভুল না হয় সেটা অনেকেই বলছে। যদি যুক্ত বামফ্রন্ট গঠন করা যায়, অন্যান্য বাম দলগুলোকে এক জায়গায় এনে, তাহলে এই তৃণমূল সরকারকে হারানো সম্ভব, 2026-এই উৎখাত করে ফেলা সম্ভব অনেকেই মনে করছে। তিলোত্তমাকে ঘিরে যেভাবে আন্দোলন গড়ে তুলেছে, এই আন্দোলনটাকে সকলেই কুর্নিশ জানাচ্ছে। মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, এনারা যদি সেদিন গাড়িটা না ধরতেন, তাহলে হয়তো এত বড় মেডিকেলে দুর্নীতি ধরা পড়তো না। তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, বামেরা লড়ে যাচ্ছে, বামেরা পথে রয়েছে, বামেরা বিভিন্ন ইস্যু নিয়ে লড়ে যাচ্ছে।
অন্যান্য দেশে বামপন্থীদের উত্থান ঘটছে, শ্রীলঙ্কাতে বামপন্থীদের উত্থান ঘটলো অভাবনীয়ভাবে, পশ্চিমবঙ্গে কেন ঘটতে পারবে না? যেখানে প্রায় 3% থেকে প্রায় 50%-এর কাছাকাছি ভোট পেয়ে শ্রীলঙ্কাতে অনুরা দিসানায়েক প্রেসিডেন্ট হতে পারে, একজন বামপন্থী নেত্রী প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে কেন অঘটন ঘটবে না? এর জন্য দরকার যুক্ত বামফ্রন্ট। এই যুক্ত বামফ্রন্ট মানে সমগ্র বামপন্থী দলগুলো যদি মতাদর্শে সব এক জায়গায় চলে আসে, নিজেদের মধ্যে বিরোধিতা ভুলে, যা হয়েছে আগে হয়ে গেছে, তাহলে নতুন করে একটা নবজাগরণের সৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে, বামপন্থীদের উত্থান ঘটতে পারে। তবে আরেকটা বিষয় আমি অ্যাড করব। দেখুন, ভারতবর্ষে যখন হিন্দু মৌলবাদী কিছু সংগঠন হিন্দু মুসলিম নিয়ে সংঘর্ষ বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, বাংলাদেশে যখন মুসলিম মৌলবাদী সংগঠন হিন্দুদের উপরে অত্যাচার করে, তখন কিন্তু মুখ খুলতে দেখি না। আর ভারতবর্ষে যখন হিন্দু মৌলবাদী কিছু সংগঠন, যখন আপনারা দেখেছেন মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে, বামপন্থীরা রাস্তায় নামছে। গাজা প্যালেস্তাইন ঘটনাকে ঘিরে বামপন্থীরা রাস্তায় নামছে। বাংলাদেশকে ঘিরে কি রাস্তায় নেমেছে? রাস্তায় নামার প্রয়োজন রয়েছে। দেখুন, কে কি মনে করলো বড় ব্যাপার নয়। একটা অংশ থেকে একটা বৃহৎ অংশের সৃষ্টি হয়। যখন একটা অংশ মনে করছে সময় চলে এসেছে যুক্ত বামফ্রন্ট সরকারের গঠনের, সময় চলে এসেছে যখন সমগ্র বামপন্থী দলগুলোকে এক জায়গায় আসার, তাহলে এই বিষয়ে ভাবা উচিত। মোহাম্মদ সেলিম বা অন্যান্য দলের যারা সম্পাদক রয়েছেন, বামপন্থী দলের সম্পাদক, তাদেরকে বলবো এক জায়গায় আসুন, এক জায়গায় এসে আপনারা ভাবনা চিন্তা শুরু করুন যদি বামপন্থাকে বাঁচিয়ে রাখতে চান। আপনারা জানেন বিজেপি কি বলেছে? বামপন্থীদের ধুয়ে মুছে দিতে চায়। টিএমসি বলেছে লস্ট কেস, একবার ভাবতে হবে। আর আপনাদেরই প্রমাণ করতে হবে, বামপন্থীদেরই প্রমাণ করতে হবে। এর জন্য তো সমর্থকরা রয়েছে, কিন্তু দলগুলো যদি এক জায়গায় না আসে, এটা কি করে সম্ভব? আন্দোলন করছে সকলে, কিন্তু একটা অংশ মনে করছে আগামী দিনের জন্য সমগ্র বাম শক্তিকে এক জায়গায় আসতে হবে। আর যদি এক জায়গায় আসে, তাহলে 2026-এ অষ্টম যুক্ত বামফ্রন্ট গঠন হতেই পারে। বন্ধুরা, আপনাদের কি মত? তৃণমূলকে কি সত্যি হারানো সম্ভব? আপনাদের কি মত? বিজেপির উত্থান ধীরে ধীরে কি কমবে? আপনাদের কি মত? বামেরা কি মানুষকে বোঝাতে পারছে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং রয়েছে? বামেরা যখন বারবার বলে একটাই গোডাউন, দুটো আলাদা শোরুম, একটা ডালে দুটো ফুল, বিজেপি জোড়া ফুল, এই কথাগুলো মানুষের মধ্যে কি দাগ কাটে? মানুষকে কি বোঝাতে পারছে? মানুষ কি বুঝতে পারছে কেন তৃণমূলের নেতারা দুর্নীতি করে এক এক করে জেলের বাইরে চলে আসছে? এই তিলোত্তমার মৃত্যুকে ঘিরে কত রহস্যর দানা বেঁধেছে। এক এক করে তৃণমূল নেতারা এর মধ্যে যুক্ত প্রমাণ হচ্ছে। তৃণমূলের ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডা, ওনাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির কপালে বা মমতা ব্যানার্জির মাথায় আর একটা পালক আটকে গেল, কিন্তু লাভ কিছু হবে? অনুব্রত জেলের বাইরে। অবশ্য তৃণমূলীরা বলছে বিনা কারণে ধরে রেখেছিল, প্রমাণ করবেন আপনারা। এরপরে পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি দুর্নীতির দায়ে জেলে রয়েছে, উনিও বারবার জামিনের আবেদন। সময় চলে এসেছে বামপন্থীদের এক হওয়া, বিজেপির রূপ মানুষের সামনে আনতে পারে যদি সমগ্র বামপন্থী দলগুলো এক জায়গায় আসে। টিএমসিকে হারানো সম্ভব যদি সমগ্র বামপন্থী দলগুলো এক জায়গায় আসে। আপনাদের মত কি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।